আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। এই ভিডিওটা আমার মোবাইলে প্রায় আজকে 6 থেকে 7 মাস আগের ভিডিওটা, আমার যখন ননাস আসছিল তখনকার। তো এই তো মোবাইলের এক কোণে পড়ে আছে, আমি দেখেও না দেখার মতো আছি। তো আজকে ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। রান্না করাটা মেন প্যাক না, রান্না সবাই করতে পারে। তো যাই হোক, একটা কথা কি জানেন, ফ্যামিলির সবাই একসাথে থাকলে বা যৌথভাবে থাকলে যত বিপদ আপদে আসুক ওটা মানে সামলানো যায়, বা সবাই সাপোর্ট দেয়, সবার ভালোবাসা থাকলে সমস্যাগুলো সমাধান হয়ে যায়। তো যাই হোক, আমার ননাস যখন আসছে তো তিনি হালিম খেতে চেয়েছিলেন। তো আমরা বাসায় সবাই মিলে মানে প্ল্যান করে হালিমটা নিয়ে আসলাম। তো আসলে যেহেতু ননাস খেতে চেয়েছিলেন, তাই আমি বড় ভাইয়ের বউ হিসেবে তো আবদারটা পূরণ করতেই পারে। দোকান থেকে খেতে চেয়েছিলেন। যাই হোক, দোকানের এখনকার খাবারগুলো আসলে মানে স্বাস্থ্যকর হয় না, আবার হচ্ছে মানে কম পড়ে যায়, একজন মানুষ তৃপ্তি সহকারে খেতে পারে না। তো যাই হোক, একজনে খাবে আর সবাই খাবে না, সেটা তো হবে না। তো হালিম নিয়ে আসলাম আর সবাই মিলে খাওয়ার জন্য তৈরি করতে বসলাম আর কি। তা আমার ননাস হচ্ছে প্রায় 1 বছর পর আসছে। উনি আসলে আসলেই 1 বছর পর আসে, আর আসলে হয়তো 1 মাস থাকে বা হচ্ছে 15-20 দিন থাকে, এভাবেই থাকে। তো যাই হোক, ভাই বোনের দেখা, আসলে ভাই বোন বলতে মানে অনেকটা কাছের মানুষ, অনেকটা আসলে আমরা বুঝি। যখন আমরা বোনেরা একসাথে হই তখন অনেক ভালো লাগে, মায়ের কাছেও অনেক ভালো লাগে যে ভাই বোনেরা একসাথে হয়েছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড আর আমার ননাস একসাথে হয়েছে, আর বাকিরা সবাই তো যাই হোক যে যার মতো চলে গেছে। তো আমার ননাস হচ্ছে একটা মাত্র মেয়ে। তো ননাস বলে কথা, আসলে ননাসও খুব ভালো মনের মানুষ, আলহামদুলিল্লাহ। আমার শাশুড়িও খুব ভালো। তো যাই হোক, এখন পর্যন্ত শাশুড়ির সাথেই আছি, ননাসের সাথেই আছি, চলতেছি আপনাদের দোয়ায়। তো সবাই আসলে দোয়া করবেন যেন যৌথভাবে থাকতে পারে। আসলে যৌথভাবে তো থাকা যায় না, কিছু কিছু নারীর ক্ষেত্রে যৌথভাবে থাকা যায় না। হয়তো আমার সাথে থাকতে তার ভালো লাগে না, বা হচ্ছে মানে আপনার সাথে থাকতে ভালো লাগে না, কিছু মানুষের আছে আর কি, গা চুলকায়, জ্বালা পোড়া করে। তো একটা জিনিস কি জানেন, আপনাদের অনেককেই বলছে যারা অবিবাহিত আছেন, শ্বশুর বাড়িতে গেলে একটু মিলেমিশে চলার চেষ্টা করবেন, সবাই একসাথে থাকার চেষ্টা করবেন। একটা মায়ের কাছ থেকে একটা সন্তান কেড়ে নেওয়া যে কতটা কষ্টের, সেটা আমরা বুঝি। এই যে আমরা আমাদের মায়ের কাছে নেই, আমাদের বোনের কাছে নেই, আসলে কতটা খারাপ লাগে সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, বলতে বলতে অনেক কথা বলা হয়ে গেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাই সবার সাথে মিলেমিশে থাকবেন, এটাই। তো এই তো কথা বলতে বলতে আমার হালিম তৈরি করা শেষ, আর আমার ননাস তো আবদার করেছে নান রুটি দিয়ে খাবে। তো নান রুটি নিয়ে আসলাম, আর এই তো সবাই মিলে একসাথে হালিম খেতে বসে গেলাম। আসলে একাকি কোনো কিছু খাওয়া যায় না, সবাই মিলে একসাথে খেতে যে একটা তৃপ্তি পাওয়া যায়, একটা ভালোবাসা পাওয়া যায়, আসলে এটা অনেকেই বোঝে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।